পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে অগপ দলের সোনাই বিধান পরিষদের সোনাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। আপনারা জানেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে যেটা উন্নয়নের কাজ হচ্ছে, কোনোদিনও দেশ স্বাধীনের পর থেকে কোনোদিন এরকম কাজ হয়েছে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশের গতি ধরে রাখতে পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি বুথে অগপকে শক্তিশালী করতে সংকল্পবদ্ধ হতে কর্মকর্তা নিয়ে এক আলোচনা সভা করেন কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়বুইয়া। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে অগপ ও বিজেপি দলের প্রার্থীদেরকে জয়ী করার আহ্বানের পাশাপাশি বিগত দিনে কংগ্রেস সরকারের শাসনকালে ব্যবহারের দুর্নীতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। সেই দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারকে যেভাবে উৎখাত করে মিত্রজোট সরকারকে রাজ্যে বসিয়েছিলেন, ঠিক একইভাবে এই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি জেলার মিত্রজোটের সমর্থিত প্রার্থীরা জেলা পরিষদ দখল করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। অগপ কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া বলেন, কাছাড় জেলা অগপ দলের নেতাকর্মীরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক মাস থেকে দলীয় প্রচার চালিয়ে যাচ্ছেন। তাই অগপ দলের সমর্থিত প্রার্থীরা নিঃসন্দেহে জয়ী হবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এছাড়া আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আইনি সহায়তার জন্য সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের সঙ্গে দেখা করে আইনি সহায়তার অনুরোধ রাখেন। এদিন জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই বিধান পরিষদের সভাপতি শাহাবুদ্দিন মজুমদার, জমিল আহমেদ বড়বুইয়া সাধারণ সম্পাদক, সোনাই টাউন কমিটির সভাপতি শাহিন আহমেদ লস্কর, সোনাই পৌরসভার সদস্য আনোয়ার হোসেন লস্কর, বিশিষ্ট সমাজসেবক আলম হোসেন বড়বুইয়া ও মুমিন আহমেদ বড়বুইয়া, প্রাক্তন সভাপতি মইনুল হক রাজ বড়বুইয়া সহ সোনাই প্রত্যেকটি বিধান পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমি সোনাই এসেছি, এখানে আমার সোনাই বিধান পরিষদের সভাপতি আমার সাবুদ্দিন ভাই এবং আমার সোনাই বিধান পরিষদের আমার সেক্রেটারি আমার জমিল ভাই, সোনাই আমার ওয়ার্ড কমিশনার আমার এই আনোয়ার হোসেন ভাই এবং সোনাই আমার এজিপি দলের কর্মকর্তাদেরকে নিয়ে আগন্ত, আপনারা জানেন ইলেকশন কমিশনে নির্দেশিকা জারি করে দিয়েছে, আগন্ত দিনে এই মাসেই আমরা ইলেকশন 11 তারিখের ভিত্তিতে আমরা নমিনেশন সাবমিট করতে লাগবে। যেহেতু আসামে আমরা মিত্রজোটের সরকার, এজিপি বিজেপি মিত্রজোটের সরকার, এখানে আমরা অ্যালায়েন্সের মাধ্যমে আমরা ইলেকশন খেলবো। কালকে আমাদের বিজেপি সভাপতি এবং এজিপি অফিসে গিয়েছিলেন, গিয়ে আমাদের একটা যৌথ বৈঠক হয়েছে। যে জায়গায় এজিপি ক্যান্ডিডেট থাকবে এই জায়গায় বিজেপি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আর যে জায়গায় বিজেপি ক্যান্ডিডেট থাকবে আমরা এজিপির সকল কর্মকর্তাদেরকে নিয়ে ওদেরকে সাহায্য সহযোগিতা করতে লাগবে। আপনারা জানেন কাছাড়ে আমাদের এজিপির সংগঠন অনেক শক্তিশালী, তদ্রুপ আমাদের বিজেপির সংগঠন অনেক শক্তিশালী, যার দরুন আজকে আমি শোনাই এসেছি আমার কর্মকর্তা যারা আছেন ওদের মনোবল বাড়ানোর জন্য। আমি বলেছি যে সময় দরকার আমি কন্টিনিউ শোনাইতে আসবো, তোর সঙ্গে আমার কাটিগড়া আছে, উদারবন্দ আছে, বড়কলা আছে, লক্ষ্মীপুর আছে, শিলচর আছে, যে জায়গায় আমার দরকার আমি যাব, গিয়ে এখানে একটা ভালো ফলাফল করব। আর আশা আমরা এজিপি বিজেপির মিত্রজোটের সরকার আমরা, আপনারা জানেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে যেটা উন্নয়নের কাজ হচ্ছে, কোনোদিনও দেশ স্বাধীনের পর থেকে কোনোদিন এরকম কাজ হয়েছে না। এবং অতুলপুরা মহাশয়, কেশব মহন্ত মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের প্রকল্প কাজ হচ্ছে। আপনারা জানেন একদম ঘরে ঘরে জল, পানীয় জলের প্রকল্প দ্বারা পানীয় জল ঘরে ঘরে পৌঁছানো যাচ্ছে, ইলেকট্রিক বিদ্যুতীকরণ, রাস্তাঘাটে যেন উন্নয়নের কাজ হচ্ছে, কোনোদিন এরকম দেশ স্বাধীনতার পর থেকে হয় নাই। এবং আজকে আমি এসেছি সোনাই ওসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি, যেহেতু আমি আগামী দিনে এসেছিলাম কিন্তু ওসি স্যারের সঙ্গে সাক্ষাৎ নেই। ওসি স্যারকে বলেছি আগামী নির্বাচনে আপনার আইনের মাধ্যমে যেরকম আমাদের সংগঠনের এজিপি বিজেপি সংগঠনের যেরকম সাহায্য সহযোগিতা আপনি করবেন। ধন্যবাদ।